তো হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টোনেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো, ধরুন আপনার কাছে আজ থেকে প্রায় 5 বছর পর আপনার ওয়ালেটে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা বা 10 থেকে 20 লক্ষ টাকার ইথিলিয়াম এবং বিটকয়েন আছে। ওকে, কিন্তু এবার কিন্তু যদি ধরুন আপনার ফোনটা বা হারিয়ে গেল বা আপনার ওয়ালেট কিন্তু ডিলিট হয়ে গেল, তাহলে এখন কি সেই সমস্ত ক্রিপ্টো কি লস? তাহলে সব ক্রিপ্টো কি চলে যাবে আদৌ? না, এর উত্তর হচ্ছে না। যদি আপনার সিড ফেস থেকে থাকে তো তখন হচ্ছে সিড ফেস কি? সিড ফেস এমন কি জিনিস যে এটা থাকলে সবকিছু হতে পারে? প্রথমে আসি যে সিড ফেস কি, এবং আজকের ভিডিওতে আমরা মেনলি জানবো যে সিড ফেস কি, সিড ফেসটা কিভাবে কাজ করে, সিড ফেসটা কিভাবে আমরা নিরাপদ রাখবো, এটা হারিয়ে গেলে কি কি অসুবিধা হতে পারে, সবকিছু আমরা এই ভিডিওতে খুব ছোট্টভাবে জেনে নেবো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির শেষে আমি যে সমস্যাগুলি হয় সব সেই সমস্যাগুলির সমাধান বলবো। ওকে, তো যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন তাদের কিন্তু বলবো যে ভিডিওটিকে ভালোভাবে দেখুন, তাতে কিন্তু আপনারা জিরো থেকে ক্রিপ্টোকে শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি যে সিড ফেস কি। সিড ফেস হচ্ছে এমন একটা, বলতে পারেন সংখ্যা বা বলতে পারেন ওয়ার্ড, যেটা যখন আপনি ট্রাস্ট ওয়ালেট খুলবেন তখন কিন্তু সেটা খোলার পর 12 থেকে 14টা একটা ইংলিশ ওয়ার্ড থাকে দুটো কলামে। ওকে, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় সিড ফেস। তো এখন হচ্ছে সিড ফেস জিনিসটা কি? সিড ফেস হচ্ছে আপনার ওয়ালেটের চাবি বলতে পারেন। ধরুন আপনার একটা কাছে একটা দরজা আছে এবং দরজার হচ্ছে মেন কি হচ্ছে আপনার কাছে, দরজা কিন্তু চলে যেতেই পারে, কিন্তু কি যদি চলে যায় তাহলে কিন্তু খুব বড় প্রবলেমে কিন্তু আপনাদের পড়তে হবে। এখন একটা উদাহরণ দিই, ধরুন আপনাদের কাছে আহ, আপনার সিট ফেস থাকলে কি হবে না, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ডিভাইসে কিন্তু আপনার সেই ওয়ালেটকে আপনি কানেক্ট করতে পারবেন এই সিট ফেসকে ইউজ করে। ওকে, এই সিড ফেস হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জিনিস। যদি এটা অন্য কারোর হাতে চলে যায়, ধরুন আপনার সিড ফেস, আপনার ক্রিপ্টো অ্যাকাউন্ট যদি অন্য কারোর হাতে সিড ফেস চলে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্ত সমস্ত মানে কন্ট্রোল কিন্তু সেই মানুষটার কাছে থাকবে যার কাছে আপনার সেই সিড ফেস, মানে অর্থাৎ 12 থেকে 24টা ওয়ার্ড যার কাছে থাকবে তার কাছে কিন্তু সেটা চলে যাবে। ওকে, এবার নেক্সট আসি যে বেশিরভাগ মানুষরা কি কি ভুল করে থাকে এই যে সিড ফেসকে নিয়ে। প্রথমত যে ভুলগুলো বলছি সেগুলো না করার চেষ্টা করবেন। ওকে, প্রথমত সিড ফেসকে ফোনে সেভ করবেন না। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এখানে কিন্তু ইয়োর সেলফে পাঠিয়ে রাখবেন না বা কোনো বন্ধুকে শেয়ার করবেন না। তৃতীয়ত যদি আমি বলি সেটা হচ্ছে যে সিড ফেস কখনোই কোনো ওয়েবসাইটে বা কোনো মেলে বা কোনো জিমেলের বা কোনো বলতে পারেন ফটোস যা কোথাও জায়গায় কোনো আপলোড করে রাখবেন না। এবার মেনলি বলতে পারেন যে অনেক লোকের অনেক মিথ আছে বা তাদের ভুল ধারণা আছে, যেটা কি হচ্ছে না, যখন কেউ ট্রাস্ট ওয়ালেট বা কোনো এই ধরনের ওয়ালেট ডাউনলোড করে তখন কিন্তু মেনলি সিড ফেসটা তাকে দেওয়া হয়, সেই মানুষটাকে দেওয়া হয়। তাদের ধারণা যে এই ধরনের ওয়ালেট কিন্তু তাদের এই সিড ফেসকে সেভ করে রাখে, এই ধারণা কিন্তু একদমই ভুল। ট্রাস্ট ওয়ালেটে যখন সিড ফেস আপনাদের দিয়ে দেওয়া হলো তারপর কিন্তু আপনাদের সেখানেই ট্রাস্ট ওয়ালেটের দায়িত্ব শেষ। আপনার দায়িত্ব হচ্ছে সেই সিক্রেটকে ভালোভাবে গুছিয়ে রেখে দেয়া। ওকে, কেন? মানে এই সিড ফেস হারিয়ে গেলে মানে কোনোভাবেই কিন্তু আপনি আপনার ক্রিপ্টো ফেরত পেতে পারবেন না। যদি সেখানে কোনো মানুষ কি, যদি ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স যে কেউই আসুক না কেন, আপনার কখনোই বা ওই ক্রিপ্টো আপনি ফেরত পাবেন না, কারণ ব্লকচেন সিস্টেমে কোনো পাসওয়ার্ড রিসেটের অপশানই নেই। ওকে, এবার যদি আমি আসি যে কি কি জিনিস করলে সব থেকে মেনলি সুবিধা হবে আপনাদের, যে যাতে করে আপনাদের ওই সিড ফেস কিন্তু আপনারা ভালোভাবে রাখতে পারবেন। প্রথম কথা, এটা ফোনে না রেখে কোনো একটা পেজে ভালোভাবে বানান কিন্তু সব সময় দেখে ঠিকভাবে লিখে রাখুন। নেক্সট যদি বলি, সেই পেজটিকে দুটো কপি করে রাখুন, কপি করে আলাদা সেফ জায়গায় তুলে রাখুন, এবং কোনোভাবেই কোনো জায়গায় কিন্তু শেয়ার করবেন না। যখন দেখছেন যে কোনো মানুষ বা কোনো টিম বা কোনো জায়গা থেকে আপনার কাছে কল আসছে এবং সিড ফেস সম্পর্কে জানার চেষ্টা করছে আপনার থেকে, তাহলেই মানবেন যে এটা হচ্ছে একটা স্ক্যাম কল। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা মেনলি কথা বলবো যে সিড ফেজ এবং পাস কি নিয়ে, কারণ অনেকেই সিড ফেজ এবং পাস কির মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন যে এই দুটো জিনিসটা কি, এটা কি আদৌ এক নাকি জিনিসটা অন্য। ওকে, তো ভিডিওটি যদি হেল্পফুল লাগে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন,
সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এবং যে সমস্ত বন্ধুরা ক্রিপ্টোকে জিরো থেকে শিখতে চাইছেন তাদের কিন্তু বলবো যে ভিডিওটিতে দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুনভাবে শুরু করুন, কারণ আমি আস্তে আস্তে এই সিরিজ চালু করছি এবং যার কারণে কিন্তু আপনাদের সবকিছু ক্রিপ্টোকে জিরো থেকে বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়গ্রহণীর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আমি ডেলি মার্কেট আপডেট এবং ট্রেডিং দিয়ে থাকি। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।